আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিরোধী পক্ষ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সরকার ভাঙার সম্ভাবনা নিয়ে তার নেতা ব্যস্ত আলোচনা চলছে। গাজা মিশর রাফা ক্রসিং খোলার পর সীমান্তে তীব্র নিরাপত্তা যাচাই চলছে। গাজা রাফা ক্রসিং পুনরায় খোলার ফলে কয়েকটি চিকিৎসা রোগী মিশরে স্থানান্তর শুরু হয়েছে আজ। সংবাদে আন্তর্জাতিক সংঘর্ষ এগিয়ে চলেছে বলে ২৩টি গোয়েন্দা জরিপে আন্তর্জাতিক মানবিক আইনের মান ভাঙার সতর্কতা আজ বের হয়েছে। রাফা সীমান্তের খোলার ঘটনা মাঝে যুদ্ধবিরতির চলমান উত্তেজনা রয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যদি ইসরায়েলের ধ্বংস চান, মানুষের ও ফিলিস্তিনি মানুষের পক্ষে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন ও আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখন বিস্তারিত। ইরানের বিরোধী পক্ষ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সরকার ভাঙার সম্ভাবনা নিয়ে তার নেতা ব্যস্ত আলোচনা চলছে। এই শিরোনাম অনুযায়ী আজ প্রকাশিত তথ্যগুলোতে দেখা যাচ্ছে, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিসরে বিরোধী পক্ষ এবং রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর মধ্যে যোগাযোগ ও আলোচনার তৎপরতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণে নতুন করে নজর পড়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, সরকার টিকে থাকার সক্ষমতা, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা কাঠামোর ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট নেতাদের মধ্যে ধারাবাহিক ও নিবিড় আলোচনা চলছে। এই আলোচনাগুলো মূলত রাষ্ট্র পরিচালনার স্থিতিশীলতা, নিরাপত্তা ব্যবস্থার অবস্থান এবং রাজনৈতিক কাঠামোর কার্যকারিতা ঘিরেই সীমাবদ্ধ রয়েছে। প্রকাশিত তথ্যে কোনো সিদ্ধান্ত বা চূড়ান্ত অবস্থানের কথা উল্লেখ করা হয়নি, বরং আলোচনার ব্যস্ততা এবং এর গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তৎপরতাকে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেছে, যেখানে আলোচনা চলমান থাকলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা ফলাফলের কথা জানানো হয়নি। গাজা রাফা ক্রসিং পুনরায় খোলার ফলে কয়েকটি চিকিৎসা রোগী মিশরে স্থানান্তর শুরু হয়েছে আজ। এই শিরোনাম অনুযায়ী আজকের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিং আংশিকভাবে চালু হওয়ার পর সীমিত সংখ্যক চিকিৎসা রোগীর চলাচল শুরু হয়েছে। এই স্থানান্তর প্রক্রিয়াটি নির্দিষ্ট রোগীদের জন্য প্রযোজ্য বলে জানানো হয়েছে এবং এটি মূলত চিকিৎসা প্রয়োজনে সীমাবদ্ধ রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে স্থানান্তর কার্যক্রমটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করছে। কোনো বৃহৎ পরিসরের সাধারণ যাতায়াত বা বাণিজ্যিক চলাচলের কথা এখানে বলা হয়নি। সংবাদে জোর দেওয়া হয়েছে রোগীদের চিকিৎসা সহায়তার প্রয়োজন এবং সেই প্রয়োজন পূরণের উদ্দেশ্যে সীমিত এই পদক্ষেপের ওপর, যেখানে প্রতিটি স্থানান্তর পৃথকভাবে যাচাই ও অনুমোদনের আওতায় সম্পন্ন হচ্ছে। গাজা মিশর রাফা ক্রসিং খোলার পর সীমান্তে তীব্র নিরাপত্তা যাচাই চলছে। সংবাদে এই শিরোনামের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে রাফা ক্রসিং পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সীমান্ত এলাকায় নিরাপত্তা যাচাই জোরদার করা হয়েছে। সীমান্ত অতিক্রমকারী প্রত্যেক ব্যক্তি ও যানবাহনের ক্ষেত্রে কঠোর তল্লাশি ও যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে সংবাদে উল্লেখ রয়েছে। এই যাচাই ব্যবস্থার লক্ষ্য হিসেবে সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং নির্ধারিত নিয়মের বাইরে কোনো অননুমোদিত চলাচল রোধের কথা বলা হয়েছে। প্রতিবেদনে নিরাপত্তা তৎপরতার মাত্রা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিস্তারিত বর্ণনা থাকলেও কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষণে এই নিরাপত্তা যাচাইকে সীমান্ত ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে ক্রসিং খোলা থাকলেও নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল করা হয়নি। আন্তর্জাতিক সংঘাত এগিয়ে চলেছে বলে ২৩টি গোয়েন্দা জরিপে আন্তর্জাতিক মানবিক আইনের মান ভাঙার সতর্কতা আজ বের হয়েছে। এই শিরোনাম অনুযায়ী আজ প্রকাশিত একাধিক গোয়েন্দা জরিপের ফলাফলে জানানো হয়েছে যে চলমান আন্তর্জাতিক সংঘাতগুলোতে আন্তর্জাতিক মানবিক আইনের মান রক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৩টি পৃথক জরিপের পর্যবেক্ষণে সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক আইনের প্রয়োগ ও মান বজায় রাখার ক্ষেত্রে ধারাবাহিক চ্যালেঞ্জের ইঙ্গিত পাওয়া গেছে। এই সতর্কতাগুলো মূলত নীতিগত ও কাঠামোগত দিক নিয়ে সীমাবদ্ধ, যেখানে আইনি মান রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদে কোনো নির্দিষ্ট দেশ, পক্ষ বা ঘটনার বিশদ আলোচনা নেই, বরং সামগ্রিকভাবে আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে মানবিক আইনের মান রক্ষার বিষয়টি সামনে আনা হয়েছে। সংশ্লিষ্ট জরিপগুলোকে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অংশ হিসাবে উপস্থাপন করা হয়েছে। রাফা সীমান্তের খোলার ঘটনা মাঝে যুদ্ধবিরতির চলমান উত্তেজনা রয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। এই শিরোনাম অনুযায়ী প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে রাফা সীমান্ত আংশিকভাবে খোলা হলেও সামগ্রিক পরিস্থিতিতে যুদ্ধবিরতি ঘিরে উত্তেজনা ব্যাহত রয়েছে। সংবাদে বলা হয়েছে, সীমান্ত খোলার এই পদক্ষেপটি আলাদা একটি প্রশাসনিক সিদ্ধান্ত হলেও বৃহত্তর নিরাপত্তা ও সংঘাত পরিস্থিতির প্রভাব পুরোপুরি দূর হয়নি। প্রতিবেদনে উত্তেজনার কথা উল্লেখ করা হলেও কোনো নতুন সংঘর্ষ বা ভাঙনের তথ্য দেওয়া হয়নি, বরং চলমান পরিস্থিতির অনিশ্চয়তা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্থিতাবস্থার অভাবের দিকটি তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে এই অবস্থাকে সীমান্ত ব্যবস্থাপনা ও যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যে একটি সংবেদনশীল ভারসাম্য হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে সতর্ক নজরদারি ব্যাহত রয়েছে।